মাছ দিয়ে যদি নতুন কিছু রেসিপি বানাতে হয় তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন, দুর্দান্ত লাগে খেতে। ফিশ ফ্রাই, ফিশ কাটলেট তো অনেক খেয়েছেন, এইভাবে মুসুর ডাল দিয়ে মাছ দিয়ে একবার পকোড়া বানিয়ে খেয়ে দেখুন। তার জন্য আমি এক বাটি মুসুর ডালকে 2 ঘন্টা আগে ভিজিয়ে জল ঝরিয়ে উঠিয়ে রেখেছি। আর এখানে কতগুলো রৌ মাছের পেটের দিকের পিসগুলো নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে মাছগুলোকে দিয়ে 10 মিনিটের মতো বয়েল করে নেব, তাহলে মাছগুলোও সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাছগুলো যখন সিদ্ধ হয়ে কাটার থেকে একটু আলগা হয়ে যাচ্ছে তখনই বুঝবেন যে মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন জাজরি দিয়ে উঠিয়ে তারপর ঠান্ডা করে নেব। মাছগুলো ঠান্ডা হতে হতে এদিকে আমি মুসুর ডালটা বেটে নেব। আপনারা ইচ্ছা করলে শিলনোড়াতেও বাটতে পারেন, আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এই পেস্টটা কিন্তু একটু দানা দানা হলেও কোনো ব্যাপার না, সামান্য একটু জল দিব, খুব একটা জল দিব না। আর পেস্টটা কিন্তু একটু ঘন হতে হবে, তাহলেই রেসিপিটা ভালো হবে। পেস্টটা হয়ে গেছে, একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। ডালটা পেস্ট করতে করতে এদিকে মাছগুলোও ঠান্ডা হয়ে গেল। এখন মাছগুলোর থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। আর যেহেতু পেটের পিসগুলো দিয়ে বানাতে হয়, পেটের পিসের কাঁটাগুলো তো একটু লম্বা লম্বা বড় বড় থাকে, তাই ছাড়াতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়ে ডালের সাথে নিয়ে নিলাম। এখন এটার মধ্যে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে আরও নানান ধরনের মশলা দিতে পারেন। আর এটার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে খুব কুচি করে নিয়েছি আর 3টা লঙ্কা কুচি নিয়েছি, এটা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এখন ভালোভাবে মেখে নেব। মাখাটা কিন্তু হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা মিডিয়াম আঁচে রেখে গরম হয়ে যাওয়ার পর ছোট ছোট করে পকোড়ার আকারে ভেজে নেব। এইটা কিন্তু চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত পকোড়াগুলো ভেজে নেবেন, তাহলে ক্রিস্পিও হবে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন আর ট্রাই করতে ভুলবেন না কিন্তু।